বড় একটা ঘটনা ঘটতে যাচ্ছে দর্শক। প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির লক্ষ্যে তুরস্ক, সৌদি আরব, মিশর এবং পাকিস্তানের মধ্যে বৈঠক হয়েছে। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এই জোট, খবরে বলা হয়েছে যে তারা ন্যাটোর মতো একটা জোট করতে চায়। তবে ন্যাটো যেভাবে এক ধরনের সামরিক শক্তি প্রয়োগ করে একযোগে, তেমনটা না, কিন্তু তাদের নিজেদের মধ্যে একটা সহযোগিতা বা সক্ষমতার ঐক্য গড়ে তুলতে চায়। তাদের এই পররাষ্ট্রমন্ত্রীরা, তাদের উদ্বেগ দুইটা। এক হচ্ছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র মিলে ইরানকে হামলা করেছে, আবার ইরান মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর উপর হামলা করেছে। দুই হামলাকেই তারা দেখছে বিপদ হিসেবে, এবং এই দুই হামলার মধ্য দিয়ে পরিস্থিতির অবনতি ঘটছে। তার মানে হচ্ছে এই ধরনের একটা জোট যদি তৈরি হয়, এইটা ইরানের জন্য অস্বস্তি আর ইসরায়েলের জন্য বিপদ। কারণ আলটিমেটলি এই জোট, তুরস্কের নেতৃত্বে এই জোট, তারা, আমেরিকা হয়তো মনে করতে পারে যে এই জোট হওয়ার পর ইরান সাইজ হবে, কিন্তু ইসরায়েলও কিন্তু ভয় পাবে। কারণ তুরস্ক কিন্তু ঠিক যেভাবে ইসরায়েল কথা বলে সেইভাবে বলে না, পাকিস্তানও বলে না, সৌদি আরবও বলে না। তবে কোনো কোনো ক্ষেত্রে তাদের আলটিমেটলি আমেরিকার তাদের বায়াসনেস কাজ করে। কিন্তু যদি এই সহযোগিতা, তাদের সামরিক সক্ষমতাগুলো একত্রিত হয় এবং তারা যদি মনে করে আমরা জয়েন্টলি আমরা কোনো পদক্ষেপ নেব ইরানের বিরুদ্ধে অথবা ইসরায়েলের বিরুদ্ধে, সেই ক্ষেত্রে কিন্তু একটা ইসরায়েলের জন্য মহাবিপদ। আমেরিকা হয়তো এই জোটকে সমর্থন করলেও আলটিমেটলি এটা বিপদ হিসেবে দেখবে। এটা বিপদ হিসেবে দেখবে ভারতও মনে করবে যে যেহেতু পাকিস্তান এই জোটের মধ্যে আছে, তাহলে তারা বিপদাপন্ন হইতে পারে, পাকিস্তানের শক্তি বাড়বে। ভারত সবসময় চায় যে পাকিস্তান কোনোভাবেই যাতে শক্তিশালী না হয়। আবার পাকিস্তান তার শক্তি বাড়ানোর জন্য সে সৌদি আরবের সাথে ইতিমধ্যেই প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি করেছে, এবং প্রতিরক্ষা চুক্তির সময় কনসেপ্টটা ছিল এই যে দুই দেশের কোনো একটা দেশ যদি আক্রান্ত হয়, তাহলে দুই দেশই মনে করবে যে তারা আক্রান্ত হয়েছে, ফলে যৌথভাবে তারা উদ্যোগ নেবে। যদিও এখন পর্যন্ত ইরানের বিরুদ্ধে ইরানের দ্বারা সৌদি আরব আক্রান্ত হয়েছে, কিন্তু সৌদি আরব এটা মনে করছে এখন পর্যন্ত যে যেহেতু আমেরিকান ঘাঁটি আছে, ফলে ইরান আসলে সৌদি আরবকে না আমেরিকাকে উদ্দেশ্য করে হামলা করেছে। কিন্তু যেভাবে হামলা বিস্তৃতি বাড়ছে, বিভিন্ন তেল শোধনাগার, গ্যাস কেন্দ্র, বিদ্যুৎ কেন্দ্রগুলো হামলা করা হবে বলে বলা হচ্ছে, তাতে কিন্তু এই লক্ষ্যটা, আগে যেই কথাটা সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের দেশগুলো বলতো, সেই লক্ষ্য এক থাকছে না। তুরস্ক দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, কিন্তু আঘাত আনেনি, এবং ইরান বলেছে না, তুরস্ক তাদের টার্গেট না। কিন্তু কিছুই বলা যায় না, যদি আমেরিকার সাথে ঘনিষ্ঠতা দেখে তুরস্কের, তাহলে তুরস্ক ছাড় পাবে না। সব মিলে এত বেশি বাক বদল হচ্ছে, এই বাক বদল হতে হতে শেষ পর্যন্ত কি সব এই শক্তিগুলো কি ইরানের বিরুদ্ধে যাবে, নাকি ইসরায়েলের বিরুদ্ধে যাবে, নাকি সম্মিলিতভাবে তারা বলবে যে মধ্যপ্রাচ্যের কোনো হামলা হবে না, এখনই বন্ধ করতে হবে। ইরানকেও বলবে, আমেরিকাকে বলবে, ইসরায়েলকে বলবে। তেমন একটা অবস্থানে কি যাচ্ছে কিনা সেটা বোঝার জন্য দর্শক নিশ্চয়ই আর কিছুদিন অপেক্ষা করতে হবে।